আফ্রিকা মহাদেশের এক বিস্ময়কর দেশ নামিবিয়া। এর প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং বৈচিত্র্যময় মানুষ বিশ্বের যে কোনো প্রান্তের পর্যটককে মুগ্ধ করার ক্ষমতা রাখে। একদিকে দিগন্ত বিস্তৃত বন্যপ্রাণীর অভয়ারণ্য, সুবিশাল মরুভূমি, আর অন্যদিকে জলমল উপকূলের হাতছানি। নামিবিয়া বিশ্বের অন্যতম বৃহত্তম স্বর্ণ, হীরা, তামা, অ্যালুমিনিয়াম এবং ইউরেনিয়াম রপ্তানিকারক। এক ঝলকে মনে হবে এ যেন এক অফুরন্ত সম্পদের ভাণ্ডার। কিন্তু এই চোখ জুড়ানো ঐশ্বর্যের আড়ালে রয়েছে এক কঠিন বাস্তবতা। কিন্তু কেন? চলুন অজানা দিকের এই পর্বে আমরা জেনে আসি আফ্রিকার খ্রিস্টান দেশ নামিবিয়া সম্পর্কে। আফ্রিকার দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত এক অনন্য দেশ নামিবিয়া, যার সরকারি নাম রিপাবলিক অফ নামিবিয়া। আপনি যদি মানচিত্রের দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন নামিবিয়ার সীমান্তের বেশিরভাগ সরল রেখার মতো, যা দেখে মনে হয় কোনো স্কেলের সাহায্যে আঁকা হয়েছে। বিশ্ব মানচিত্রে এমন সীমান্ত খুব কমই আছে। নামিবিয়ার প্রতিবেশী হিসেবে উত্তরে রয়েছে অ্যাঙ্গোলা, উত্তর পূর্বে ক্ষুদ্র সীমান্তে জাম্বিয়া, পূর্বে বতসোয়ানা এবং দক্ষিণে দক্ষিণ আফ্রিকা, পশ্চিমে আটলান্টিক মহাসাগরের বিশাল উপকূল রেখা। নামিবিয়ার মোট আয়তন প্রায় 8,24,292 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় 5 গুণ বড়। কিন্তু জনসংখ্যা মাত্র 2.5 মিলিয়ন। এই সংখ্যাটা একটু ভেবে দেখুন, এত বিশাল জায়গায় এত কম মানুষ, প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র 3 জন। এর মানে হলো এখানে এমন অনেক জায়গা আছে যেখানে মাইলের পর মাইল কোনো মানুষের বসতি নেই, শুধু বালি, পাথর আর আকাশ। এই নীরবতাই নামিবিয়াকে দিয়েছে এক ভিন্ন চরিত্র। দেশটির রাজধানী উইন্ডহোক, যা দেশের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কেন্দ্র। এটি শান্ত, পরিষ্কার, পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে পরিকল্পিত শহর, যা আফ্রিকার অন্যতম পরিচ্ছন্ন রাজধানী হিসেবেও পরিচিত। নামিবিয়া রাজনৈতিকভাবে বেশ শান্তিপূর্ণ, কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি অর্থনৈতিক বৈষম্যপূর্ণ দেশ। নামিবিয়ার প্রথম আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর তীব্র শুষ্কতা। এটি আফ্রিকার সবচেয়ে শুষ্ক দেশ আর বিশ্বের অন্যতম শুষ্ক অঞ্চল। বছরে গড়ে মাত্র 250 মিলিমিটার বৃষ্টি হয়, আর কোথাও কোথাও বছরের পর বছর এক ফোঁটা বৃষ্টিও পড়ে না। নামিব মরুভূমি, যার নাম থেকে দেশের নাম এসেছে, এটি পৃথিবীর প্রাচীনতম মরুভূমি। এর বয়স প্রায় 80 মিলিয়ন বছর। যখন ডাইনোসরেরা পৃথিবীতে শেষবারের মতো ঘুরে বেড়াচ্ছিল, তখনও এ মরুভূমি ছিল। নামিবিয়ার দক্ষিণ অংশে আছে এক বিরল উদ্ভিদ, ওয়েলবিটসিয়া মিরাবিলিস, যা একটানা 1000 বছর পর্যন্ত বাঁচতে পারে। নামিবিয়ার ইটোসা ন্যাশনাল পার্ক, এটা বন্যপ্রাণী প্রেমীদের স্বর্গ। পার্কের মাঝখানে আছে বিশাল লবণাক্ত প্লেন, যা শুষ্ক মৌসুমে চকচকে সাদা হয়ে থাকে। ইটোসায় দেখা মেলে হাতির বিশাল পরিবারের বাচ্চা সহ ধীরে ধীরে এগিয়ে আসছে জলাশয়ের দিকে। সিংহ লুকিয়ে আছে জোফের আড়ালে, অপেক্ষা করছে শিকারের। জিরাফ তার লম্বা গলা নিচু করে পানি খাচ্ছে। জেব্রার দল সতর্কভাবে চারপাশ দেখছে। কালো গন্ডার, যারা বিপন্ন প্রজাতি, তারাও এখানে বেঁচে আছে। সন্ধ্যায় জলাশয়ের পাশে বসে থাকলে প্রকৃতির এক কঠিন বাস্তবতা দেখা যায়। কে বাঁচবে, কে মরবে, কে পানি পাবে, কে ফিরে যাবে তৃষ্ণার্থ। নামিবিয়ার ফিশ রিভার ক্যানিয়ন আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম ক্যানিয়ন, যা আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের পরে স্থান পায়। নামিবিয়ার মানুষকে বলা হয় নামিবিয়ান। এ দেশের মানুষ আসলে এক রংধনুর মতো, ভিন্ন রং, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতির মানুষ একসাথে বসবাস করে। সবচেয়ে বড় জাতিগোষ্ঠী হলো ওবাম্বো, যারা দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা। তারা মূলত উত্তরাঞ্চলে বাস করে। কৃষি কাজ আর পশুপালন তাদের প্রধান জীবিকা। উত্তরের শুষ্ক অঞ্চলে বাস করে হিম্বা জনগোষ্ঠী, যাদের দেখলে মনে হবে সময় এখানে থমকে গেছে। হিম্বা নারীরা তাদের পুরো শরীর আর চুল ঢেকে রাখে লাল রঙের একটা মিশ্রণ দিয়ে।
যা তৈরি হয় গেরুমাটি, পশু চর্বি আর সুগন্ধি ভেষজ থেকে। এই মিশ্রণ তাদেরকে রক্ষা করে প্রচণ্ড রোদ, শুষ্কতা আর পোকামাকড় থেকে। তাদের চুল খোঁপা করা থাকে বিশেষ পদ্ধতিতে, যা বলে দেয় তারা বিবাহিত নাকি অবিবাহিত। হিমবারা গবাদি পশু পালন করে। গরু তাদের কাছে শুধু সম্পদ নয়, সামাজিক মর্যাদারও চিহ্ন। এছাড়াও রয়েছে আর অসংখ্য উপজাতি। নামিবিয়ার মানুষ সাধারণত শান্ত স্বভাবের এবং ধৈর্যশীল। এত কঠিন পরিবেশে টিকে থাকতে হলে হয়তো ধৈর্যই সবচেয়ে বড় গুণ। তারা হাসি মুখে অতিথি বরণ করে, যদিও তাদের নিজেদের হয়তো খুব বেশি কিছু নেই। ইংরেজি সরকারি ভাষা, কিন্তু মানুষ নিজেদের মধ্যে নিজস্ব ভাষায় কথা বলে। অসীম বাবো, হেরেরো, নামা, আফ্রিকান্স ও জার্মান ভাষায়। এই ভাষার বৈচিত্র্য বলে দেয় দেশটা কতটা রঙিন। নামিবিয়ার মাটির নিচে লুকিয়ে আছে অমূল্য সম্পদ, হীরা, ইউরেনিয়াম, জিঙ্ক, সীসা ও টিন ইত্যাদি। সমুদ্রে আছে মাছের প্রাচুর্য। কিন্তু এত সম্পদ থাকার পরেও সাধারণ মানুষের কাছে তার সুফল পৌঁছায় খুবই কম। খনি কোম্পানিগুলো বিদেশি, মুনাফার বেশিরভাগ অংশ চলে যায় বাইরে। নামিবিয়া বিশ্বের সবচেয়ে বেশি অর্থনৈতিক বৈষম্যপূর্ণ দেশগুলোর একটি। খুব অল্প সংখ্যক মানুষের হাতে আছে বিপুল সম্পদ, আর বেশিরভাগ মানুষ দারিদ্র্যের মধ্যে দিন কাটায়। প্রায় 18 ভাগ মানুষ অতি দারিদ্র্যে বাস করে, যাদের দিনে $2 কম আয়। বেকারত্ব একটা ভয়াবহ সমস্যা। প্রায় 20 থেকে 25 ভাগ মানুষ কাজ পায় না। তরুণদের মধ্যে এই হার আরও বেশি। গ্রাম অঞ্চলের অবস্থা আরও খারাপ। সেখানে কাজের সুযোগ খুবই সীমিত। মানুষ নির্ভর করে কৃষি আর পশুপালনের উপর, কিন্তু খরা আর পানির অভাব সেগুলোকে অনিশ্চিত করে তুলেছে। প্রকৃতি এখানে সবচেয়ে বেশি কঠিন রূপ দেখাচ্ছে। তারা গরিব হলেও তাদের মন মানসিকতা একেবারে পরিষ্কার। এ কারণেই নামিবিয়া আফ্রিকার অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব দেশ। নামিবিয়ার বেশিরভাগ মানুষ খ্রিস্টান, প্রায় 80 থেকে 90%। নামিবিয়ার শিক্ষা ব্যবস্থা দেশের উন্নয়নের অন্যতম মূল চাবিকাঠি। দেশের সাক্ষরতার হার আজ আফ্রিকার গড়ের চেয়েও বেশি, প্রায় 90% কাছাকাছি। দেশটা চিকিৎসা ক্ষেত্রেও দিন দিন উন্নতি করছে। নামিবিয়ার রাষ্ট্রীয় মুদ্রার নাম হলো নামিবিয়ান ডলার। বর্তমানে প্রায় $1 নামিবিয়ান বাংলাদেশি 7 থেকে 8 টাকা। নামিবিয়া পৃথিবীর এমন একমাত্র দেশ যেখানে মরুভূমি সরাসরি সমুদ্রের সঙ্গে মিশেছে, অর্থাৎ নামিব মরুভূমির বালিয়াডি সোজা আটলান্টিক মহাসাগরে গিয়ে শেষ হয়েছে। এই দেশে রয়েছে বিশ্বের একমাত্র মরুভূমিতে অভিযোজিত হাতি, ডেজার্ট অ্যাডপ্টেড এলিফ্যান্টস, যারা মরুভূমির কঠিন পরিবেশেও টিকে থাকে। নামিবিয়ার আকাশ এত পরিষ্কার যে এটি পৃথিবীর সেরা তারামণ্ডল দেখার স্থানগুলোর একটি। বহু আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র এখানে অবস্থিত। নামিবিয়া একসময় জার্মান উপনিবেশ ছিল, নাম ছিল জার্মান সাউথ ওয়েস্ট আফ্রিকা। প্রথম বিশ্বযুদ্ধের পর দক্ষিণ আফ্রিকার দখলে চলে যায়। দীর্ঘ সংগ্রামের পর 1990 সালে নামিবিয়া স্বাধীনতা লাভ করে। নামিবিয়াকে প্রকৃতি দিয়েছে এক অপার সৌন্দর্যের আশীর্বাদ। যে দেশ পর্যটনে, প্রাকৃতিক সম্পদে আর শান্তিতে আফ্রিকার সেরা হতে পারত, সে দেশ আজও সংগ্রাম করছে দারিদ্র্য, বৈষম্য আর বেকারত্বের বিরুদ্ধে। অফুরন্ত হীরা আর ইউরেনিয়ামের দেশ, কিন্তু মানুষের হাতে নেই প্রাচুর্যের ছোঁয়া।